নমস্কার। আজকের গল্প শ্মশানের তান্ত্রিক। অর্কর চরিত্রে আমি রাজকুমার। সৌরভের চরিত্রে অনুপ সাঁতরা ও রাহুলের চরিত্রে অভিষেক ঠাকুর। শুরু করছি আজকের গল্প শ্মশানের তান্ত্রিক। এক শরতের রাতে তিন বন্ধু চায়ের দোকানে আড্ডা দিচ্ছিল। হঠাৎ রাহুল বলে, এ এ তোরা জানিস আমাদের গ্রাম থেকে ওই 2 মাইল দূরে একটা শ্মশান আছে। ওখানে নাকি এক তান্ত্রিক বাস করে, আর মাঝরাতের মন্ত্র পড়ে সে নাকি আবার ভূত ডাকে। সৌরভ ভীতু গলায় বলে, এ রাহুল, এই কী সব বলছিস রে ভাই? কেউ আবার ভূত জাগে নাকি? এ সবই নাটক। অর্ক হঠাৎ বলে উঠল, আরে নাটক হোক বা সত্যি, গিয়ে দেখা যাক না। আর কেমন রোমাঞ্চক হবে ভেবে দেখেছিস? তিনজন ঠিক করলো পরের রাতেই তারা যাবে। হঠাৎ তারা শ্মশানে প্রবেশ করলো। মধ্যরাত, চারপাশ অন্ধকার, শুধু হাওয়ার শব্দ আর শিয়ালের ডাক। হাতে টর্চ নিয়ে ওরা ঢুকলো শ্মশানে। বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেল। এ ভাই রাহুল, এই আমার চল, আমার খুব ভয় লাগছে। আমি এবার বাড়ি ফিরে যাই, চল। এই চুপ কর, ভয় দেখাচ্ছিস? এই এখনো কিছুই হয়নি। হঠাৎ টর্চের আলোয় দেখা গেল এক কালো পোশাক পরা বৃদ্ধ, লম্বা জটা, 2 চোখ জলজল করছে, হাতে একটা ত্রিশূল। কে এসেছিস? এই জায়গায় জীবিতদের জন্য নয়। রাহুল কাঁপতে কাঁপতে এগিয়ে গিয়ে বলল, বাবা, আমরা শুনেছি আপনি সত্যি ভূত ডাকতে পারেন, এটা কি সত্যি? তান্ত্রিক মৃদু হেসে মাটিতে লাল গোড়া ছিটালো, তারপর মন্ত্র পড়তে লাগলো। ওম কালিকা চণ্ডী আঘরি, ওম কালিকা চণ্ডী আঘরি, ওম কালিকা চণ্ডী আঘরি। চারিদিকে শীতল হাওয়া বইতে শুরু করলো। শ্মশানের এক কোণে হঠাৎ দেখা গেল এক অস্পষ্ট অবয়ব। অর্ধেক দেখা যায়, অর্ধেক অদৃশ্য। গলায় শিকল, চোখে ভয়ঙ্কর দৃষ্টি। হে ভগবান, হে ভগবান, এ তো ভূত! অর্ক আশ্চর্য হয়ে, অবিশ্বাস্য, এ তো সত্যিই আছে। ভূত হাহাকার করতে লাগলো। তান্ত্রিকের চোখ লাল হয়ে উঠল। তান্ত্রিক হঠাৎ বলে উঠল অর্ককে, এরা বাধা আত্মা, আমি ডাকি আমার কাজের জন্য। কিন্তু তোরা যদি ভয় পাস তাহলে এক্ষুনি পালিয়ে যা। তিন বন্ধু পালাতে চাইলে হঠাৎ মাটির নিচ থেকে কালো ধোঁয়া উঠতে থাকে। রাহুল পাথর হয়ে দাঁড়িয়ে গেল। রাহুল বলছে, আমাকে টানছে, আমি কিন্তু নড়তেই পারছি না। তান্ত্রিক গর্জে উঠল, ওর ভাগ্য নির্ধারণ হয়ে গেছে, আত্মারা ওকে বেছে নিয়েছে। অর্ক আর সৌরভ মরিয়া হয়ে রাহুলকে টানতে লাগলো। হঠাৎ টর্চ নিভে গেল। চারিদিকে শুধু ভূতের হাহাকার আর তান্ত্রিকের মন্ত্র উচ্চারণ। কিছুক্ষণ পর নিস্তব্ধতা। আবার টর্চ ঝালাতেই দেখা গেল শ্মশান ফাঁকা। না তান্ত্রিক, না রাহুল, না ভূত, কেউ কোথাও নেই। অর্ক, রাহুল, তোরা কোথায় রে ভাই? অর্ক চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর ফিস ফিস করে বলল, হয়তো রাহুল আর ফিরে আসবে না। সেই শেষ রাতের পর থেকে অর্ক আর সৌরভ রাহুলকে আর খুঁজে পায়নি। তবে গ্রামের মানুষ মাঝে মাঝে শ্মশানে গেলে বলে, এক যুবকের কান্নার শব্দ শোনা যায়, যে নাকি বন্ধুদের সঙ্গে এক রাতে ভুল করে ঢুকে গিয়েছিল সেই শ্মশানে। হঠাৎ শ্মশানের মধ্য থেকে তান্ত্রিক বলল, আর ফিরবে না, আত্মারা ওকে বেছে নিয়েছে।